আমার মতো কে আছেন বলেন তো? এক কাপ চা দিয়ে সকালটা শুরু করেন। আমার তো বাবা এক কাপ চা না হলে চলেই না। সারাদিনের কাজটা যেমন থমকে যায় এক কাপ চা না হলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আশা করছি পুরো ভিডিওটি দেখবে। এই তো চাটা খাওয়ার পরে আমি কাজে লেগে পড়লাম। আসলে সকালে সময় করে নিতে হয়। ঘরটা গোছানো হয়ে গেলে মনে হয় রান্না বান্নাটা খুব জলদি শেষ হয়ে যায়। আর ছোট বাচ্চা বলেন আর বড় বাচ্চা বলেন, আমার মেয়েটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, তারপরে দেখেন ঘরগুলো একদম অগোছালো করে রাখে। মাঝে মাঝে হয়তো ওকে রাগ দেখায়, তারপরে আবার ঠিক করে নেই। কি করব, অত গড়ে ছাড়া আর বাইরে খেলা করতে যেতে পারে না। আসলে আমরা যারা শহরে থাকি তাদের একটাই সমস্যা যে বাচ্চাগুলো বাহিরে খেলাধুলা করার মতো টাইম পায় না। যাই টাইম পায় এতে ঘরের ভিতরে মানে সময়টা কাটিয়ে নেয়। আমার কাছেও ভালো লাগে যে আমি দেখতে পাচ্ছি আমার মেয়ে কি করছে, আমার মেয়ে কি কাজ করছে বা ও কি ফোনে সবসময় ব্যস্ত। এই কাজগুলো সবসময় আমার কাছে যেহেতু থেকে ও খেলা করে বা দুষ্টমি করে, তো আমি সবগুলা কাজই দেখতে পারি। জন্য আমার সবসময় ওর ভালো লাগে যে ও আমার কাছে থাকে। এই তো আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি সবগুলো হাতের কাজ সেরে রেখে দিই। তারপরে ও যখন স্কুল থেকে বাসায় আসে ওকে খাওয়ানো পর্যন্ত সবকিছু আমি ওরা নিজের হাত দিয়ে করি, কারণ আমার ভালো লাগে যে আমার মেয়েকে আমি পার্ট টাইম দিতে পারি। ও বেশিরভাগ সময়ই আমার সাথে কাটায়, আমিও চাই ওর সাথে সময় কাটানোর। যেহেতু ও একা, আমি চাই না ও একা কৃত্যভোগ করুক, ও আমার সাথেই সময়টা কাটিয়ে নেক। ওর সাথে মাঝে মাঝে গল্প করি, দুষ্টমি করি, একসাথে আবার চা খাই, মানে এইরকমই ব্যস্ত থাকি আমরা মামি। যাই হোক, সকালের অনেকটা কাজ আমি গুছিয়ে নিলাম। এখন আমি এই দেখেন গ্লাসগুলো কাপগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। ওকে আমি চা দিয়েছিলাম আর ওকে এখানে বেডে রেখে দেবো, ও এখান থেকে আবার সরাবে না। আর এই যে দেখেন এই যে নতুন একটা মগ নিল, ও মগটা আসলে এই যে পাশে গোলাপি কালার মগটা, ওই মগটা আমি ফেলে একটু জায়গা ফেটে গিয়েছিল, কিন্তু ওকে আমার আর একটা কিনে দেওয়া হয়েছে। কিনে দিতে বলতে গেলে আমি কিনে দেইনি, ও কিনেছে, বলছে এটা আমাকে কিনে দাও কারণ আমার মগটা তুমি ভেঙে ফেলেছো। পরে আমি এটা ওকে দিয়ে দিলাম কিনে। আর পাশেরটাও আমি রেখে দিলাম, আসলে ফেলে দিতে মন চাচ্ছে না, মগটা অনেক সুন্দর আর আমার কাছে বেশ ভালো লাগে, তো আমি রেখে দিলাম এটা। এরপরে দেখেন আমি এখানে টমেটো রান্না করবো। ও রাতে বলেছে, ও সবসময় বলি না ও পাতলা তরকারিগুলো, একদম কম মশলার তরকারিগুলো ও বেশি পছন্দ করে। এখানে বলেছিল আমাকে টমেটো রান্না করার জন্য, আমি টমেটো বের করে নিলাম। টমেটোটা রান্না করব আর ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার ঘরে সবাই অবশ্য পাতলা ডাল রান্না করলে বেশি পছন্দ করে, কিন্তু পাতলা ডালটা আমি গত 2 দিন আগে রান্না করেছি। এখন আমি ভাবছি ডাল দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব, তাহলে একটু খেতে বেশ ভালো লাগবে। সব দিন তো আর একই তরকারি খেতে ভালো লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হবে আরো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।